শুয়ের হয়েছে এখন শাঁখের করাত। কালকে মন্দিরার লাইফটা হবার পরই ওর কিন্তু পড়ান আস্তে আস্তে ফাটছে। কারণ কি, এই জিনিসটাই তো আমরা সবাই প্রেডিক্ট করেছি এবং সবাই চিৎকার করে বলেওছি, দর্শকরা লিখেওছে। সেটা হচ্ছে, তুমি হচ্ছে দালাল, তুমি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল, তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। ঠিক তাই লাইভে মন্দিরাকে জিজ্ঞেস করেছে, দিদি কে? দিদি কি দিদি? ওগো মন্দিরা, তুমি মন্দারমণি দিদিকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? ঠিক আছে, সন্ডুর লাইভ থেকে জানা যাচ্ছে যে তোমাদের আইনি ব্যাপারে ঠিক হয়েছিল যে ভিডিওগুলো প্রাইভেট করে দেবে ভালোবাসার জন্যে। ভিডিওগুলো প্রাইভেট করাতে যদি সন্ডুরার কেস তোলে, তাহলে সুপ্রিম কোর্ট থেকে দুটো বাঁশ খেয়ে বসে থাকা পাবলিক নাচবে না? দুহাত তুলে নাচবে না? সে বাঁশ খাওয়ার পরিবর্তে বাঁশটা বার করে নেওয়ার, মানে বাঁশ খাওয়া অবস্থায় বাঁশটা ওরা পেছন থেকে খুলে নেবে, তার বদলে ভিডিওগুলো প্রাইভেট হবে। এটা একটা চুক্তি। এখানে ভালোবাসা কোত্থেকে আসছে? 2 নম্বর কথাটা হচ্ছে, যাকে কোঠায় বসিয়েছে সে কিছুতেই ভুলতে পারে না সেই জিনিসগুলো। অবশ্য মন্দিরার কথা আলাদা, মন্দিরার ওই পরপুরুষের সঙ্গে চলে যাওয়াটা তুচ্ছ ঘটনা। তো ওর কাছে স্বামী সংসারে হয়তো তুচ্ছ ঘটনা হতে পারে, দর্শকরা বলছে, আমি বলছি না। কিন্তু এ যে একটা দালাল, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং মন্দিরার সঙ্গে ওর দিন শেষ ঘনিয়ে এসছে এটা জানার পর ও মারিয়ার সঙ্গে ভাব করতে গেছিলো, কিন্তু মারিয়া ভাবটা নেয়নি। কারণ কি, মারিয়ার ভেতরের কথা রীতিমতো কিলো দরে বলেছে। মধু আন্টি কোথায় একটা কথা বলেছে, সেই কথা একটা গালি আছে, সেইটা পর্যন্ত সে শুনিয়ে দিয়েছে ওয়াইটিতে এসে। আজকে মারিয়া যদি মন্দিরাদের তোমার সেম বিজনেস করে, আকাশ পাপড়ি আর সেই সেম বিজনেস করছে, তো করছে না? করছে নাকি? তাকে না বলে করবি কেন? তোর কি সেই সম্পর্ক? মানে বারবার সম্পর্কে গোঁতা দিচ্ছে এবং এইটাই দেখাতে চাইছে যে সোমনাথ মন্দিরাকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে জানে না। কিন্তু ও যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছিল, সেটা ও তো মানে ও ভুলে গেলেও দর্শকরা তো ভুলবে না। এই দেখো না, ও যে কি পরিমাণ ভালোবাসা দেখিয়েছিল, সেটা তো দর্শকরা ভুলবে না। 2 নম্বর কথা, মন্দিরারা আজকে চাপ খেয়েছে, বোঝা তো যাচ্ছে। আমি প্রথম দিনই তোমাদের বলেছি, যারা নিজেদের ওই সমস্ত কাজ দেখিয়েই ভিডিওটা তুললো, চ্যানেলটা তুললো, তারা হঠাৎ করে নাওয়া খাওয়া ছেড়ে কোমর কষে রাত্রি 4টে অবধি জেগে ভিডিও ডিলিট করবে, এমনি এমনি নয়। কেউ বিশ্বাস করছে না যে শুধুই তাদের হঠাৎ মেয়ের কথা মনে হয়েছে। যাদের নোংরামো করার সময় মেয়ের কথা মনে হয়নি, তখন তাদের মনে হয়নি। সন্ডু যেটা লাইভে দোহাই দিচ্ছিল বারবার, যে এদের বাড়িতে একটা বাচ্চা আছে, যখন নোংরামোটা করছিল তখন সে বাপেরও মনে হয়নি, মায়েরও মনে হয়নি। ওর বাবা বলছে, ইউটিউব তখন আমার একমাত্র রোজগার ছিল, তাই জন্যে আমি সেগুলো ওই ইউটিউবে দেখিয়েছি। তখন তার মনে হয়নি যে আমার মেয়ে আছে। আর মায়ের তো করতে গিয়ে মনেই হয়নি। তাহলে ওরা মেয়ের জন্য যে ওই জিনিসগুলো তুলে নিচ্ছে না, সেটা স্পষ্ট সবাই বুঝে গেছে। আর এই মহিলা মেয়ের জন্যে, মানে ওই সুন্ডুমুন্ডর মেয়ের জন্যে তারা কোনো দিন কেয়ার করেনি। এখন মরে যাচ্ছে। এখন কিন্তু সুন্ডুমুন্ডু তাদের মেয়ের জন্য যথেষ্ট কেয়ার করছে, ভালো রাখছে, তাকে ভালোবাসছে। এখন সে মারিয়াকে পোক করছে যে জয়ীকে নিয়ে তোকে জড়িয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বল গিয়ে যে জয়ীকে তুমি কিছু বলবে না। একে কি বলে? ঘর জ্বালানি পর ভোলানি। শ্বশুরকে দেখে না, দর্শকরা বলছে শ্বশুরকে নাকি 3টের সময় খেতে দেয়। বাপের বাড়ির তরফের কোনো বাচ্চাকে বাড়িতে আনে কি, যেরকম মারিয়া আনে? ওর বোনের একটা ছোট মেয়ে আছে, কিন্তু আমরা কি দেখলাম? ওর বোন ওই বাচ্চাটাকে ফেলে এর সঙ্গে মদ খেতে ফ্ল্যাটে গেছিলো। এবং আগের ভিডিওটায় নিজেই বলছে যে ওই ফ্ল্যাটে আনি খেতে পারতাম বলে আমি খুব বাইরের খাবার খেতাম। তার মানে এক থেকে প্রমাণিত হচ্ছে যে আনিয়ে খাবার চান্স পেলে ও খেত। ও হচ্ছে সুযোগের অভাবে চরিত্রবতী হয়ে আছে। এখানেও আনা যায়, আমি খাই না, না এখানে আনা যায় না। তোমার বাপের বাড়ির লোকেদেরও এখানে এন্ট্রি নেই। শ্বশুর বোধহয় অতটা মেনে নেবে না। শ্বশুরের টাকায় দোকান খুলেছে, বোঝা যায়। এবার দোকানে ভাড়া তোলবার জন্যে এবার লোককে অ্যাটাক করে ভিডিও করছে এবং কোনো মতে মারিয়াকে টেনে আনতে হবে। আজকে মন্দিরারা তাদের পাস্ট যদি ইরেজ করতে চায়, মারিয়ারাও তো সেটাই করতে চাইবে। মারিয়ারাও ইরেজ করতে চাইবে সেই জায়গাটা। মারিয়া এক জায়গায় বলেছিল যে না, আমি করতে বাড়ি বানাতে শুরু করব। সেখানে বলেছিল যে তুই এত কিছু কি একসঙ্গে সামলাতে পারবি? তারপর মারিয়া এখন বলছে যে না, আগে বাচ্চা তারপরে বাড়ি। ব্যাপারটা হচ্ছে, এর চোখে সব কিছু কন্টেন্ট। ও বলতে চেয়েছিল, ও যেটা বলতে চাইছে যে তুই প্রথমে প্রেগনেন্সিটাকে কন্টেন্ট কর, তারপর বাড়িটাকে কন্টেন্ট করবি।
এবার মারিয়া তখন বলেছিল, অথচ এখন বলছে আগে বাচ্চা তারপর বাড়ি। আরে ভাই, মানুষ শরীর দেখে মন দেখে অবস্থা বুঝে চেঞ্জ করে। মারিয়ারও তো প্রথম বাচ্চা, ও তো বুঝতে পারেনি, তখন ওই কথাটা উঠেছে শ্বশুরবাড়িতে, ও সেটা দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি মারিয়া নজর, আমার জগন্নাথ সামনে আছে তো বারবার হাত চলে যায়, এটা আমার হ্যাবিট, কিছু মনে করো না। তো ব্যাপারটা হচ্ছে মারিয়ার শ্বশুরবাড়ির কাছে থাকবে, একটা জমজমাট পরিবার, শ্বশুরবাড়িকে নিয়ে আছে। মারিয়া না কুচু দেখাচ্ছে না, বাপ মায়ের একমাত্র সন্তান, অনুপমের যে বাড়ি তার থেকে অনেক বেটার কন্ডিশনেও মানুষ হয়েছে, প্লাস ওর রোজগারটা মেন রোজগার, ওই রোজগারটা করছে বলে এর বাড়িতেও যেমন হাজব্যান্ডের পয়সা জল গরম হয় না, ওটা মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর বাকি নেই। কানাডাতে যে বাঙালি জানে সে আছে, সেও জানে শুয়ের বড় রোজগার করতে পারে না, তার পয়সা জল গরম হয় না, যেটুকু হয় এর পয়সাতেই হয় বলে বেড়াচ্ছে, কিন্তু মারিয়া সেটা করছে না। এবার অনুপম চায় না যে এদের সঙ্গে মিশুক, কান মিশলে এই মন্ত্রগুলো কানে দেবে, যেমন ঠিক সন্ডুর ব্যাপারে বলেছিল না, তোকে কে পাত্তা দেয়। মারিয়াকে নিশ্চয়ই এই কথাগুলো বলে, মারিয়া তো ভিডিও দেখে, যাই বলে বলুক, কন্ট্রোভার্সি ভিডিও দেখে, এটা সন্ডু বলে দিয়েছে যে তোকে কে পাত্তা দেয়। মারিয়ার সম্পর্কটাও এইভাবে ভাঙতে পারছে না, এর বড্ড গায়ে লাগছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো আজকে একজন লিখেছে, শোনো, ব্যাপারটা হচ্ছে মন্দিরার পাস্ট যেমন পাস্ট, মারিয়ার পাস্টও তো পাস্ট। তুমি পাস্ট হতে দিচ্ছ সেটাকে? প্রত্যেক দিন বলছে মারিয়া এই করেছে, মারিয়া 15,000 টাকা ধার নিয়েছে মন্দিরা থেকে। মন্দিরা যখন বলছে না, তোর বলার কী দরকার? ঠিক আছে, তোর দালালি করার জন্য একবার বলার দরকার, রোজ মারিয়া এই করেছে, মারিয়া ওই গড়ে গেছে, মারিয়া এই সেই করেছে, এটা তো বলিস না যে মারিয়ার বাড়িতে আমি কুকুর রেখে আসতাম। আরে দূর, তুই তো ওই মিঠু দিকেই দূর থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে দিলি। একটা কমেন্ট শোনো, কমেন্টটা হচ্ছে পারমিতা দাস, আমি উইদাউট স্পেক্স পড়ছি তো। তুমি তো প্রচুর নোংরামি করেছো আগে, আর কিছু বলার বাকি আছে এখন? এখন ভালো এখন ভালো সেজে পণ্য পাবে না, একদমই তাই। হয়েছে কি, দর্শকদের সামনে ওকে এই জিনিসটা বানিয়ে রাখতে হবে যে মারিয়া, কিন্তু এই মারিয়া তো আমাকে সঙ্গে কথা বলেই আড়ালে, ও সামনে বলছে না, এটাই ও বেইমানি করছে। আর 2 নম্বর কথা হচ্ছে, মন্দিরা আমাকে ভুলে যায়নি, মন্দিরার সঙ্গে আমার এখনও ঠিক মাখো মাখো সম্পর্ক, কারণ এইটাই হচ্ছে ওর ভিউজের মূল মন্ত্র। কারণ দর্শকদের ও কোন ধরনের দর্শক গড়ে তুলেছে বলতো, যেটা আমরা কাকির ছেলের ব্যাপারে বলি, কাকির ছেলেকে চাইতো ভালো ব্লগ দিক, পথের পাঁচালি টাইপস, কিন্তু কাকির ছেলে ভালো ব্লগ দিতে গেলে ওকে কন্ট্রোভার্সি ছাড়তে হবে। যেটা করেছে ভেতরের কথা খাকি দর্শক গড়ে তুলেছে। এবার ভেতরের কথা তখনই বলতে পারবে যখন কোনো না কোনো ব্লগারের সঙ্গে জুড়ে থাকবে। প্রমাণ করে দিতে পেরেছে যে মারিয়ার সঙ্গে ওর সম্পর্ক আছে। ওই যে বলছিল না, ওয়াইটিতে আমি প্রুফ দেব, নিজের ইনোসেন্সি প্রুফ দেব। ওয়াইটি কি আদালত, তুই কিসের প্রুফ দিবি? ও অ্যাকচুয়ালি দর্শকদের টোপ দিচ্ছে যে মারিয়ার সঙ্গে আমার ভেতরের সম্পর্ক আছে। মারিয়ার গোপন কথা কিন্তু আমি এখনও বলতে পারি, মারিয়া মুখে বলছে না, এইটাই বেইমানি করছে। এতেও একটা কাজ হচ্ছে। এর যে দর্শক এবং মারিয়ার যে দর্শক যারা কমন ছিল, কারণ কিছুদিন আগে মারিয়ার পেছনে এঁটুলি হয়ে সেঁটেছিল, তাদের মনে হচ্ছে যে সত্যিই তো মারিয়া কেন ওপেনলি আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে ভাও দিচ্ছে না, তারা মারিয়ার এগেনস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তো যাই হোক, মারিয়ার হয়ে কিছু দর্শক বলতে শুরু করেছে, যেটা এর গায়ে লাগছে। তুমি তো প্রচুর নোংরামি করেছো আগে, আর কি কিছু বলার বাকি আছে এখন? এখন ভালো সাজে পূর্ণ পাবে না। সত্যি জয়ীর মাকে যে কোঠায় বসায়, সে আজকে জয়ীকে নিয়ে চিন্তা করে? মারিয়ার আনবর্ন বেবির সঙ্গে জয়ীর তুলনা করছে। জয়ীর বাবা মা আছে, তারা দেখে নেবে। তোর তো বাড়িতে বাচ্চা আছে রে। আজকে ভাসুরের মেয়েকে মারিয়া বাড়িতে নিয়ে আসে, তুই তোর মেয়ের বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে আদিক্ষেতা করিস কত? আমি তো দেখছি, এই তো তোমাদের মেহতে দেখছি ইমিজে, সে বাচ্চাটাকে নিয়ে কী আদিক্ষেতা করে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কথাতেই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো তোকে তো মাসিগিরি করতেও কোনো দিন দেখি না। 2 নম্বর আর একটা পয়েন্ট হচ্ছে, আজকে জাস্ট দিদিকে টেনে এনেছে, কারণ ওর আর কন্টেন্ট নেই, তো কন্টেন্ট পাচ্ছে না, কারণ মারিয়া ওকে অনলাইন ভাব দিচ্ছে না এবং ভেতরে কথা হয়, কিন্তু যারা একে চিনেছে তারা কিন্তু ভেতরের খুব গোপন কথা একে বলবে না। মারিয়া বুঝে গেছে যে ও যদি আন্ডারগার্মেন্টসের কালার পর্যন্ত ওর সঙ্গে শেয়ার করে, ও সেটা এসে বেচবে, যেরকম টিনা সহবাসের ভঙ্গি বেঁচেছিল। আজকে জাস্ট দিদিকে বলছে যে সে নিজের জন্মবৃত্তান্ত বেঁচেছে। তোমাদের মনে আছে, এ যখন ফ্ল্যাট থেকে বাড়িতে এসেছিল, তখন ও ভাগনাকে দিয়ে
কন্ট্রোভার্সি দিয়েছিল যে ইউটিউবে আমাকে আর ভাগনাকে জড়িয়ে নোংরা কথা আছে, অথচ তারপর বলে আমাকে ইউটিউবে নোংরা করতে, আমাকে ইউটিউবে চরিত্রহীন সাজাতে লোকে চায়। তাহলে এর গায়ে ভাগনা কে নিয়ে চরিত্রের দাগ দেওয়া হয়েছিল সেটা নিজেই তো সে বলে। তাহলে আজকে জাস্ট দিদিকে কোথায় বলে? জাস্ট দিদি যেখানে বলছে জন্মবৃত্তান্ত বলে দিয়েছে, ওটা কিন্তু কন্ট্রোভার্সি দিতে বলেনি। জাস্টের ব্যাপারটা আমি কিছুটা শুনেছি, সেটা হচ্ছে তন্দ্রা বলে একজন ইউটিউবার ছিল, সে এক সময় বলেছিল যে তোর ভেতরের কথা বলে দেবো। ওদের গ্রুপের মধ্যে লেগেছে ওই মানে কে বড় কিসকি চলেগি, বাংলাটা ঠিক আসে না, কিসকি চলেগি মানে কার বেশি অকাত, কার বেশি জোন, সেইটা নিয়ে লাগতে তখন তন্দ্রা বলেছিল তোর ব্যাপারটা বলে দেবো। তখন জাস্ট বলেছিল তুই কি বলবি, আমি বলে দেবো। যার জন্য জাস্টের পরকীয়া বলো আর জাস্টের ওই রকম জন্মবৃত্তান্ত সবই কিন্তু ও ইউটিউবে বলে রেখেছে। জাস্ট যেহেতু ইউটিউবে কেরিয়ার করতে এসছে, জাস্ট কিন্তু পুরোটাই জানে যে ইউটিউবে কোনো ফুটো থাকলে সেখানে আঙুল গলিয়ে ইউটিউবাররা ওটা পুরোটা ছেঁড়ে ফাঁদরামাই করে দেবে। বুঝতে পারছো? যে নিজে ভাগনাকে জড়িয়ে কন্ট্রোভার্সি দেয়, কোন ভিডিওটাতে আমি এখনও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্ল্যাট থেকে বাড়িতে আসার ভিডিও, সে অন্যকে কি করে বলে? অ্যাকচুয়ালি মন্দিরা ওকে কেটে বাদ দিয়ে দিয়েছে, এটা তো হবারই ছিল, কিন্তু ও ভাবতে পারেনি যে এরকম ওকে নগ্ন করে দেবে রাস্তায়, যে রাস্তায় এসে বলবে যে না আমি ওকে তো চিনি না, কোন দিঠির কথা বলছো। দুদিন আগে এমন করছিল যে ফিরে আসার রাস্তাটুকু যদি একসঙ্গে বেরোতে পারতো তাহলে খুব ভালো হতো। মন্দিরা তাই দেখাচ্ছিল না, এই দেখো না হাসি, যারা না লোক দেখানো এরা, আর যারা ঘর জ্বালানি পর ভোলানি হয় তারা প্রচণ্ড ডেঞ্জারাস। মন্দিরা একে নিয়ে এমন করছিল যেন ওর মায়ের পেটের বোন কলিজাটা বেরিয়ে যাচ্ছে, আর এ কিরম করছে জয়ীকে নিয়ে, অথচ এর বোনের একটা বাচ্চা আছে, তার কথা এই মুখে শুনবে না। মারিয়া কিন্তু সৃজাকে তবু বাড়িতে এনেছে। তো এই শুয়ের এই ভিডিওটাতে শুধুমাত্র শুয়ের তরপানি ছাড়া কিছু দেখা গেল না। মানে দর্শকরা ওকে আর মন্দিরাকে আউট করতে, আলাদা করতে চাইছে, স্বাভাবিক তো। মন্দিরাকে সব থেকে নোংরা করেছে, বুঝতে পারছো? তখন মন্দিরার হয়ে দর্শকরা ক্রিয়েটাররা লড়েছে। এইবার মন্দিরা যার জন্য তাদের এত দুরবস্থা, তার মানে গলা জড়িয়ে ধরে যদি এত শো অফ করতে থাকে, ভেতর যদি সম্পর্ক রাখতো তাহলে কারোর কিছু বলার ছিল না, কিন্তু ও শো অফ করেছে। সেটা দর্শকদের গায়ে লাগছে যে এই মহিলা তোমাকে কোঠায় বসালো, এই মহিলার জন্য তোমার বরের সুগার হয়ে গেল, তোমার মেয়েকে ওই রকম বলছে, আর তার সঙ্গে তুমি শো অফ করে মাখামাখি করে সেটা আমাদের দেখাচ্ছ। দর্শকদের এটা প্রবলেম হয়ে গেছে। এইবার হচ্ছে এখন আর ব্লগে দেখা যাবে না, সেটাও মেনে নিয়েছে, কিন্তু মন্দিরা দালালি এটা ছাড়বে না। জাস্ট দিদি মন্দিরাকে প্রণাম দেখিয়েছে, মন্দিরাকে ভিডিও মানে ভক্তি শিখিয়েছে, তাতে এর পেছন ফেটে যাচ্ছে। মানে মন্দিরার দালালিটাও ছাড়বে না, ছাড়লেও চলবে কি করে? এর যে ছোটো গয়নাগুলো সেগুলো কিন্তু মন্দিরা প্রমোশন করে দিয়েছে। মন্দিরা কিন্তু দালালি যথেষ্টভাবে দিয়েছে, সোনার গয়না দিয়েছে, সোনার গয়না পেয়েছে, যে যত ক্যারেক্টারই হোক। 2 নম্বর কথা হচ্ছে এই যে সোনার গয়নার দামটা ওকে দিয়ে তুলিয়ে দিয়েছে। ওর ওই কী বলে ওটাকে, ওই গ্র্যান্ড ফসে গেছিলো, তারপরে তোমার ওকে নিয়ে মন্দারমণি ঘুরতে গেল, তারপর দেখলো পায়েলকে নিয়ে, মানে এই মহিলা এমন বড় চড়ো গ্রুপের মধ্যে প্ল্যান বাতাচ্ছে যে পায়েলকে নিয়ে ভয়ঙ্কর একটা ভিউ তোলার চেষ্টায় আছে। মন্দিরা দেখলো মন্দারমণি ভিউটাই নিয়ে চলে গেছে। 2 নম্বর কথা, মন্দিরার ইমেজ দর্শকদের সামনে ডাউন হচ্ছে, মন্দিরার ভিউ ডাউন হচ্ছে, কারণ দর্শকদের সামনে মন্দিরা দোগলা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ভেতরে সে যা করে করুক, একটা মেয়ে সাতঘাটে জল খেয়ে এসে এখন স্বামী সন্তান নিয়ে সংসার করছে, যেটা শুনবো বারবার বলছে আমরা এখন ভালো আছি। ওদের এই ভালো থাকাটা বিগড়াতে সব থেকে বেশি চেয়েছিল যে মহিলা, তার সঙ্গে যখন হলায় গলায় জিনিসটা তুমি ফ্লন্ট করবে, শো অফ করবে, তখন তো দর্শকদের প্রবলেম হবেই। এইটা মন্দিরা ফিল করেছে, এবং যেটা জাস্ট দিদি বলছে যে এর সঙ্গে সম্পর্ক রাখলে মন্দিরার চ্যানেলের ক্ষতি হবে, এই জিনিসটাই ও মেনে নিতে পারছে না, কারণ এই চ্যানেলটাই বানিয়েছে ভেতরের কথা বলি, এসো আমি ভেতরের কথা বলি, তোমরা শুনবে, এসো। বুঝতে পারছো? এবং এই একই জনরায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো চলে, ভেতরের গল্প বলবো এরকম মেন্টালিটি নিয়ে চলে, তারা একজনকে ওই ভিডিওতে ছেড়ে খাবে। বাস্তবে স্বামী নিয়েই বলুক, মা নিয়েই বলুক, বাপ নিয়েই বলুক, কোনো দিন মুখে গন্ডগোল করবে না, কারণ মন্দিরার মা সোমনাথ আর তোমার মারিয়া, এই হচ্ছে তাদের গণ্ডি। আর সেখানে এই কাঁটার মতো ঢুকে বসে আছে, এ সবসময় পারমিটেশন কম্বিনেশন করছে। তবে মন্দিরা প্রচণ্ড খেলোয়াড়, কিরম টুক করে সরিয়ে ফেলে দিল, এটা তো হবারই ছিল, কিন্তু এই দর্শকদের সামনে সেটা মানতে পারবে না। প্রথম কথা, জনে আমরা বলেছি যে এই ইউজ অ্যান্ড থ্রো মাল, একে দিয়ে কাজটা করিয়ে নিয়ে ছড়ে ফেলে দেবে, আর এর দরকার নেই, কারণ মারিয়ার আর কোনো ক্ষতি হবে না, নজর না লাগে, কারণ আমরা দর্শকেরা মারিয়াকে ইন্ডিভিজুয়াল ব্লগার হিসেবে মেনে নিয়েছি। মারিয়াকে কন্টেন্ট করতে ভালো লাগে, মারিয়ার ভিডিও দেখতে ভালো লাগে, ওর লাইভ দেখতে ভালো লাগে। বুঝতে পারছো? সবথেকে বড় কথা, মারিয়ার ইন্ডিভিজুয়াল দর্শক হয়ে গেছে, যেটা কিন্তু আগে ছিল না, আগে ও একজনের ছায়াতেই ছিল। সুতরাং বারবার এসে চিরবির করছে, দর্শকদের এটাই বোঝাতে চাইছে যে না, আমার সঙ্গে মন্দিরা সব ঠিক আছে, আমাদের মধ্যে কোনো গন্ডগোল নেই। এটা হচ্ছে জাস দিদির কথাটা একদম নিশানায় তীর লেগেছে। জাস দিদি বলছে যে মন্দিরার পাস্ট নিয়ে ঘাটাঘাটি এই মহিলাই করেছে, সুতরাং যতক্ষণ মন্দিরার সঙ্গে থাকবে মন্দিরার চ্যানেল ভালো চলবে না। এবার বারবার বলছে সুতোটা কেটে দেবো, ধরাম করে পড়বে, মানে ওই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় দেখাচ্ছে যে যারা মন্দিরার একটুখানি গা শোকাশুকি করে ভিউ তোলে। বুঝতে পারছো? যে এত টেনো না যে কুটুস করে কেটে দেবো এবং পড়ে যাবে। 2 নম্বর কথা, জাস্ট দিদি বেশি তিরবির করো না, ছেঁড়া গেঞ্জি এসে তোমায় সামলাতে আসবে, মানে তোমাকে কোর্টে টেনে নিয়ে যাবো, এই কথাটা বলতে চাইছে। তো চিরবির কে করছে? মন্দিরা যে ওকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পারছে, এবং এর এই তরপানি দেখে তোমার বুঝতে পারছে, দর্শকরা বুঝতে পারছে। যদি জিনিসটা মিথ্যে হতো তাহলে তো এরকম মানে কাটা ছাগলের মতো চিরবির করতো না।
বুঝতে পারছো? ওর দুই বোন, একজন এদিকে আছে একজন এদিকে আছে, অথচ মারিয়াকে নিয়ে এমনভাবে কন্ট্রোভার্সি করছে, ওর অজন্মের শিশুটাকে পর্যন্ত ছাড়ছে না। ওইভাবে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছে যাতে তার স্বামীর সঙ্গে তার আলাদা ব্যাপার স্যাপার হয়ে যায়, সে স্বামীকে ইগনোর করতে থাকে বা দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। শ্বশুরবাড়ি নিয়ে এমন কন্ট্রোভার্সি করছে যাতে মারিয়া শ্বশুরবাড়িতে প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক এইভাবে বলে যখন একজনের সুগার হয়ে গেছে তখন ওর ধারণা ছিল যে অনুপম এবং অনুপমের বংশকে যদি আমরা অ্যাটাক করি, আমি যদি অ্যাটাক করি তাহলে অনুপম আর মারিয়ার মধ্যে রিফ্ট ক্রিয়েট হয়ে যাবে, মারিয়া মেন্টালি উইক হয়ে যাবে এবং আমার উপর ঢলে পড়বে। কারণ অনুপম এটা খুব ভালো করে জানে যে এই যে দুই মহিলা, এই 3 বোনের মধ্যে যে 3 বোনের কথা বলছে, বাকি যে 2 বোন তারা তার হাজব্যান্ডকে থোড়াই কেয়ার করে এবং বেশি দিন ওদের সাথে মিশতে দিলে মারিয়ার কানে ওটাই দেবে যে তুই তো রোজগার করিস, অনেকবার বলেছে অনেক ভিডিওয়, তুই রোজগার করিস, তোর পয়সা, তাহলে তোর পয়সায় তোর চিকিৎসা হবে, ওর সাইকেল কেন হবে? বুঝতে পারছো? স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ব্যাপারটা আছে ওইটাকেও আউট করতে চাইছে। তো 2 বোনে যে গ্রহণটা লেগেছে, এই গ্রহণটি না সরলে কিন্তু 2 বোনের ভালো হবে না, এটা দর্শকরা বলছে এবং কথাটা সত্যি না হলে এর পেছনে এত আগুন লাগতো না। এই আজকে জাস্ট দিদিকে শুধু কেসের ধমকি দিচ্ছে, তার মানে কথাটা সত্যি। মন্দিরা বলেছিল ব্লগে দেখাবে না, কিন্তু অফ ক্যামেরা কথা হবে না সেটা তো বলেনি, যেটা এ বলে যে আমি ছেড়ে খুঁড়ে খাবো, বিক্রি করে খাবো, কিন্তু মারুকে কেউ কিছু বললে আমি ছাড়বো না, মারুকে তার স্বামীর থেকে আলাদা করার চেষ্টা করব, মারু মিথ্যে কথা বলছে এইটা প্রমাণ করার চেষ্টা করব। প্রথম দিকে মারিয়াকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো, প্রত্যেকটা ভিডিওতে মারু মিথ্যে কথা বলছে, মারিয়াকে মিথ্যেবাদী প্রমাণ করার একটা প্রচণ্ড প্রচেষ্টা, ঠিক যেরকম টিনাকে কোঠাতে বসাবার একটা প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে। আজকে বলছে মারিয়াকে বললে আমি ছাড়বো না, মানে কি একজনের দালালি হাতছাড়া হয়ে গেছে তো অন্য ব্লগার তো চাই, কিন্তু মারিয়া একে খুব ভালো করে চেনে, যদিও বা অফ ক্যামেরা কথা বলে, কিছু কল রেকর্ড তো রেকর্ড করে নিশ্চয়ই রেখেছে, সেখানে মারিয়া আমার মতে কথা না বলাই ভালো, তা সেও তো এক ধরনের প্লেয়ার, সে জেনে শুনে এমন কথাই বলেছে যেগুলো কল রেকর্ডে ছাড়লে ওর কোনো ক্ষতি হবে না। মারুকে নিয়ে বললেও ছাড়বে না কেন ভাই? মারিয়া তো কন্ট্রোভার্সির টপিক, ব্লগার তো, তাকে নিয়ে যে কেউ কন্ট্রোভার্সি করতে পারে। এখানে বলছে এমনভাবে টানবো কাঁচিটা দিয়ে কেটে দেবো, মানে মন্দিরার সঙ্গে সম্পর্কটা কাঁচি দিয়ে ও কেটে দেবে। আজকে দর্শকদের বলছে যে তারা মন্দিরার থেকে ওকে আলাদা করতে পেরেছে, মন্দিরা যেটা চায় না সেটা তার বর আলাদা করতে পারেনি, দর্শকরা আলাদা করে নেবে। মন্দিরা কি বলেছিল, তোমরা যতই বলো হাঁড়ির ভাতের মধ্যে ডিম দিয়ে সেদ্ধ করা, এটা আমি জন্ম থেকে দেখে এসছি, আমি করবোই। বুঝতে পেরেছো? সুতরাং দর্শকদের কথায় ব্লগাররা একটুখানি মানিয়ে গুছিয়ে চলে ভিউজের জন্য, কিন্তু দর্শকদের কথায় ওঠে বসে কেউই না। বুঝতে পারছো? 2 নম্বর কথা, মন্দিরা বলেছে আমি ব্লগে দেখাবো না। এই দিদিকে তার সঙ্গে আমার কথা হয় না, এত বড় কথা বলবে তো ও বলেনি, একদম সম্পর্ক অস্বীকার করবে এটা তো বলেনি। ও বলেছে আমি ব্লগে দেখাবো না, কিন্তু একবারে তাকে চিনি না ওটা তো পসিবলই নয়। যার সঙ্গে মন্দারমণি ঘুরে এলো তাকে একেবারে চেনে না, এটা তো পসিবল নয়। সেখানে নিজেই বলছে যে মন্দিরা এখন ভেতর ভেতর কী করছে আমি সেটা জানি না, মানে ও এমন একটা ভাব করছে যে মন্দিরা এবং আমি দুজনে মিলে একটা গেম খেলছি দর্শকদের সামনে, আমার আর মন্দিরার মধ্যে ভেতর ভেতর সব ঠিক আছে, এটা আমাদের প্ল্যানের অংশ। ব্যাপারটা হচ্ছে মন্দিরা বলেছে আমি ভিডিওতে এনে দেখাবো না, মানে তোমাকে নিয়ে বাড়াবাড়ি করবো না। তাহলে ওদের গ্রুপের মধ্যে কথা হবে না কেন? ওই যে 5 বোনের ঐক্য, গ্রুপের মধ্যে কেন কথা হবে না? ব্যাপারটা হচ্ছে 2 ব্লগারকে ও এদিকে ওদিকে রেখে দিয়েছে, ওদের কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ও ছাড়বে না। ব্যাপারটা হচ্ছে যে ওরা তো ওর কন্টেন্টও করতে পারে, আর মারিয়াকে নিয়ে বললে তুই আর একটা কন্টেন্ট পাবি। ধরো দাস দিদি যদি মারিয়াকে নিয়ে বলে, জাস দিদি তাহলে বুঝে গেল কি যে মারিয়াকে নিয়ে বললে দালাল আমাকে আনসার ব্যাক করবে, সেইটা নিয়ে আমি আবার বসবো। জাস দিদি তো জীবনদান হলো, বুঝতে তো জীবনদান হলো, জাস দিদি তো প্রাণ ফিরে পেলো, মরা গাঙে বান এসেছে। হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারো নি বলেই চিরবিটা করছো, অ্যাকসেপ্ট করতে পারো নি, কারণ ভেতরে ভেতরে সম্পর্ক রাখলে তোমার যদি চলে যেত, তাহলে টিনাও তো বলেছিল যে আমি অফ ক্যামেরা দেখা করবো, সেটা কিন্তু তোমার চলেনি। সেখানে কি বলছে মন্দিরা, কি বলছে আমি আজীবন এদের সঙ্গে সম্পর্ক রাখবো। ব্যাপারটা হচ্ছে মন্দিরা তো ওই চালাকি করেই চলে। সাপের প্রথম কথা হচ্ছে অপরের ক্ষতি সাধনটা কে করছে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার কি মন্দিরাকে বলেছে কথাটা? এই কথাগুলো দর্শকরা বলছে, কারণ মন্দিরা তো উল্টো পথে চলছে। যে মানুষটা তাদের ক্ষতি করে কোঠায় বসিয়ে দিয়েছিল, তাদের পারিবারিক অশান্তির কারণ হচ্ছিল যে মানুষটার জন্য তাদের মানসিক প্রবলেম, তাদের সাইকিয়াট্রিক দেখানোর প্রয়োজন হয়েছিল, বুঝতে পারছো? এমনকি অ্যাবর্শন পর্যন্ত পৌঁছে গেছিলো। এই সাইকিয়াট্রিকের কথা মনে পড়ে গেল যখন ওরা বললো যে তোমরা আমাদের পুরোনো ভিডিও দেখো, আমরা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি। সেই জলকেলির সময় ওয়াটার পার্কে গেল, এ কি বললো যে না মন্দিরা নিশ্চয়ই কোনো ওই টাইপের জিনিস হয়েছে, সেসব খালাস টালাস করার জন্য ওরা যাচ্ছে। এই মানুষটার সঙ্গে তোমরা আইনি ব্যাপারটাকে মিট আপ করার জন্য এটা প্যাচ আপ করলে ওটা আইনি চুক্তি। যদি এই যে আজকে বলছে অফ ক্যামেরা ভালোবাসা যায়, অফ ক্যামেরা যদি ভালোবাসা যেত তাহলে কিন্তু এদের সম্পর্ক নিয়ে দর্শকদের কোনো মাথাব্যথাই হতো না। অন ক্যামেরায় আনার প্রচেষ্টা এরই। টিনা অফ ক্যামেরায় ভালোবাসতে চেয়েছিল, এ কিন্তু রাজি হয়নি। টিনা অফ ক্যামেরায় আসতে চেয়েছিল ওর সঙ্গে দেখা করতে, এ রাজি হয়নি যে না ক্যামেরায় না দেখালে কী করে হবে। বুঝতে পারছো? আজকে যদি অফ ক্যামেরায় এ ভালোবাসা অ্যাকসেপ্ট করতো তাহলে একে তো অন ক্যামেরায় দালালি দেওয়ার জন্য আনতেই হতো না, কারণ অন ক্যামেরায় না আনলে এর ভিউজটা কী করে উঠবে। আজকে অন্য দর্শকদেরও ভিউজের খোঁটা দিচ্ছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর ভিউজের খোঁটা দিচ্ছে। আজকে জাস্ট দিদির পর সাবস্ক্রাইবার লেভেল কার এর, তো যদি প্রপোর্শন করো সাবস্ক্রাইবার লেভেলটা যে দরে এবং তোমার ভিউজটা যে দরে হচ্ছে, তাহলে এর ভিউজ কি খুব একটা হাই? তোমার শিল্পী 23,000 সামথিং ওই
হার দাদাটা আমি দেখে আসিনি, বুঝতে পারছো? জাজ দিদির 64,000, তারপরই এর 40-এর ঘরে। তো সেই অনুযায়ী ভিউজের যে ব্যাপারটা, সেটা কি নর্মালি হয়? আজকের ভিডিওতেও কিন্তু থাম্বনেল দিয়েছে যে মন্দিরার কথা আমার বুকে লাগলো, দর্শকরা খুঁজতে যাবে। কিন্তু মারিয়াকে নিয়ে বা জাজ দিদিকে নিয়ে নর্মাল ভিডিও করলে কটা লোক দেখতে আসবে? বুঝতে পারছো ব্যাপারটা? আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। আজকে যেহেতু মন্দিরা কালকে ওই রকমভাবে লাইভে কন্টেন্ট দিয়েছে, ওটাও কিন্তু এই ইয়েকে সুকে কন্টেন্ট দেয়া, ওটাও এই মহিলাকে কন্টেন্ট দেয়া, যে ওইটাকে নিয়ে থাম্বনেলে দিয়ে আজকে 9,000 রিভিউ কামাবে। এবং ওই যে মন্দিরার সঙ্গে ওর সম্পর্কটা একটুখানি টালমাটাল হয়েছে, তাতে ওর রিয়াকশান, ও আবার ক্যামেরা খুলে কাঁদতে বসে কিনা, এইগুলো দেখতে তো দর্শকরা আসবে, ওই জন্য ভিউটা উঠেছে। এটা একদিনের ফুস। তারপর নর্মাল ভিউ, নর্মাল কন্ট্রোভার্সি করে ওর কী ভিউ হয়? 4,000 5,000, তাই না? ওর যে লেভেলে সাবস্ক্রাইবার, ও তো 25-30,000 ভিউ হওয়ার কথা। সেটা কি হয়? সেটা তখনই হয় যখন ও কোনো ব্লগারের পেছন ধরে, যার জন্য একদিকে মন্দিরা, একদিকে মারিয়া। মারিয়া তো লাথি মেরেছে এবং মন্দিরা কায়দা করে ছুঁড়ে ফেলে দিল। মন্দিরা দায়টা চাপিয়ে দিল দর্শকদের ঘাড়ে। মন্দিরা দর্শকদের ঘাড়ে দায় দিয়ে কায়দা করে এই মালটাকে ছেঁটে ফেলে দিল। কারণ এ ইউজ অ্যান্ড থ্রো, এ দালালির পাত্র। একে কিছু ভিউ পাইয়ে দিল, দালালি দিল, ইম্পর্টেন্স দিল, তার বদলে ও কিছু কাজ করিয়ে নিল। ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবার তুই যা, বাই বাই। এইবার এমনি বলতে পারবে না, কি বললো যে দর্শকরা চাইছে না। এবার ইউটিউবারদের কাছে দর্শক কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? দর্শকরা চাইছে না, যার জন্য আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখবো, কিন্তু দেখাবো না। ওই গ্রুপে হয়তো ভেতরে কথা বলবে বা ইয়ে করবে। এবার মুখেও যে একে অপমান করলো, কে কোন দিদি আমি তো চিনি না, সেটা কিন্তু এ কীভাবে কায়দা করছে, দর্শকদের বোঝাতে চাইছে ওটা পার্ট অফ মন্দিরার প্ল্যান। কিন্তু ওইটাই যদি হতো তাহলে হাসি মুখে মানে একটা এমন মুখের মধ্যে ফিল দিত যে আমরা জিতে গেছি, সেরকমভাবে ভিডিও করতে আসতো। কিন্তু এর মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেন্টাল ট্রমায় আছে, মানে সেই অতিরিক্ত একটু চালাকি দেখাতে আসছে, ভগবানের ভয় দেখাচ্ছে, কোর্টের ভয় দেখাচ্ছে, বুঝতে পারছো? জাস্ট দিদি মুখ দিয়ে ছেড়ে দিচ্ছে বলে কোর্টের ভয় দেখাচ্ছে। জাস্ট দিদির পুরনো কেচ্ছা আজকে ঘাঁটতে বসছে, বুঝতে পারছো? সুতরাং আজকে মন্দিরার পুরনো কেচ্ছা ঘাঁটলে ওকে কোর্টে নিয়ে যাবে। জাস্ট দিদিও পুরনো খেলাড়ি, জাজ দিদিও পুরনো খেলাড়ি, এবং জাজ দিদিকে সুন্ডু পাত্তা দেয়নি, সবাইকে কমিউনিটিতে দিয়েছিল, জাজ দিদিকে দেয়নি। সুতরাং জাজ দিদি কোনোদিনই চাইনি যে এর সুন্ডুমুন্ডুর সঙ্গে জুড়ে যায়। আমরা দর্শকরাও চাইনি, কারণ কি, আমি অবশ্য এদের দর্শক নই, আমাকে বাদি দাও। জেনারেল দর্শকরা চাইনি, কারণ যাদের জন্য সুন্ডুমুন্ডুর ক্ষতি হচ্ছে তাদের নিয়ে শো অফ করে তুমি নাচন দেখাচ্ছ। তুমি অফ ক্যামেরা সম্পর্ক রাখলে তো কিছুই হতো না। ব্যাপারটা হচ্ছে, টিনা বলেছিল যে আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি আছি। এই টিনার সঙ্গেও ঠিক এই মন্দিরা টাইমে গেম খেলতে চেয়েছিল। এবার টিনা নরম মেয়ে, তাকে জবরদস্তি চটকাবে, জবরদস্তি এটা কর ওটা কর, তার থেকে কিছু কথা তুলে এনে ছাড়বে, বুঝতে পারছো? মানে টিনার যা যা হবে ওখানে, এক তো ব্লগে দেখিয়ে খাবে, 2 নম্বর হচ্ছে কল রেকর্ড করে খাবে, এসব প্ল্যান করেছিল। টিনা বলেছিল ক্যামেরায় আসবো না, তখন যায়নি এবং ভিডিও করেছিল। ক্যামেরায় না এলে আমি কেন দেখা করবো? তাহলে আজকে ভেতর ভালোবাসায় যদি চলে যেত, তাহলে বাইরে সব তো হতোই না। এখন দর্শকদের কি বোঝাতে চাইছো? যে আমার আর মন্দিরের মধ্যে ভেতর সব ঠিক আছে। আমরাও দেখি যে এই ভেতর ভালোবাসায় তোমার কতদিন চলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।